কয়েকজন মানুষে যে বিভিন্ন ধরনের যে কথা উঠার বা কয়েকটা সংগঠন নেহার রঞ্জন দাসের দিকে আছে, এদের কোনো প্রলোভন বিক্রি হবে না, বাজারে এদের বেচা কিনা চলছে না, ঠিক, তাই নালে পাথারে চলছেন না। ওইটাই। নমস্কার দিদি, আপনারা কোন জিপির? ভূবন্ড জিপি সভানেত্রী আপনি? হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা বর্তমানের বিধায়কের বিষয়ে কিছু কইবা? আচ্ছা, 2026 के इलेक्शन में हमारा निहार रंजन सर और पहले से 1 साल में जो उसने काम किया है वो 5 साल 10 साल करने का बराबर है। तो हम 5 साल और सबको हम आएंगे तो और बहुत अच्छा रहेगा। थैंक यू, थैंक यू, थैंक यू, बहुत धन्यवाद। थैंक यू। और उसने जो भी भलाई में किया 1 साल में और 10 साल भी कोई नहीं कर पाए। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। বিধায়কের বিষয়ে কিছু কইবা নেই? ধন্যবাদ, ধন্যবাদ। বালংঘাটের ব্লক প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার, ইংরেজি শুভেচ্ছা জানাই সবাইকে। আর আমাদের নিশ্চয়ই জিতবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। খালি আশা এবার কিন্তু 2026 এরাই চাই, আর কারণ চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। একটি মেম্বার আজকে আমরা 2-3 মন্ডল হইতে আজকে বলা যাবে এক জায়গা হয়েছে। আচ্ছা, ইংরেজি সভাপতি সহকামনা জানাচ্ছি। আমরা আমার আঞ্চলিক পঞ্চায়েত মন্ডলে আমি দলাই পাশিকে আর আমার মন্ডল জিপিকে আমি ইংরেজি নববর্ষের সহকামনা জানাই। কোন জিপির? আমি পালংঘাট জিপি। জিপি এমপি সদস্য আমগুলি দাস। আর আমরা ইংরেজি 2026 সালে দলাইবাসী সব জনগণকে নমস্কার জানাই। যত কাজ করছে আমাদের নিহার রঞ্জন দাস, যিনি আমার দলের বিধায়ক, আমাদের সকল কাজ করেছে। ধন্যবাদ, ধন্যবাদ। দিদি, আপনি কোন জিপি? গঙ্গানগর জিপি। আপনি কোন জিপি? কৃষ্ণপুর গঙ্গানগর জিপির প্রেসিডেন্ট আপনি? নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা আপনারা সবাইরে। আর তো আপনারা জিপিতে বর্তমানে বিধায়ক মহাশয় কেমন কাজ করছেন? ধন্যবাদ, ধন্যবাদ। আপনি কোন জিপি? কৃষ্ণপুর গঙ্গানগর। আছেন, শুভ নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, আপনার জিপিতে বিধায়ক মহাশয়ের কেমন কাজ হয়েছে? আরম্ভ মানে উপনির্বাচন তো মাত্র 1 বছর হচ্ছে, আমরা দিকে একটু কাজ কম হয়েছে। আচ্ছা, আশা তো হরবা আগামীতে যখন আবার যদি টিকিট পাই না, আমরা তো দলে তাদের টিকিট দেওয়া যেত, আমরা কাজ কর্ম পরিবর্তন আমরা। হ্যাপি নিউ ইয়ার তো ভাই। হ্যাপি নিউ ইয়ার এবং দলাইবাসী বা আমার ইউনিয়ন টিভি সবাইকে ইংরেজি নববর্ষের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এবং আজকে আমরা এখানে এসেছি, আমাদের এমএলএ এখানে আমাদেরকে ডেকেছেন হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা জানানো। আচ্ছা আচ্ছা, তো সবাইকে বিশেষ করে শুভেচ্ছাও জানাচ্ছি। তো আপনাদের জিপিতে বর্তমানে বিধায়ক মহাশয় কেমন উন্নয়ন হয়েছে, বা এই উন্নয়ন বিষয়ে বা বিধায়কের বিষয়ে একটু যদি কিছু কইন তো খুব হয়েছে বলতে আছে। শিলাঙ্গা পুরোনো কাজ যেমন ধরো পিএইচি ব্যাপার আছে, উনি সরাসরি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে 2-3টি পিএইচি কোথায় ছিল বা জল খারাপ ছিল তা চালু করে দিয়েছেন। তাছাড়া মেডিকেলে আমাদের পালংঘাট মডেল হসপিটালে ঔষধের ব্যবস্থা ভালো ছিল না, ডাক্তার সরাসরি আসতো না, উনি যোগাযোগ করে ফোনে এমনভাব করেছেন বর্তমানে রাত্রে গেলেও ডাক্তার পাওয়া যায়। তাই ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ওনার মতো এমএলএ পেয়ে আমরা গর্বিত। ধন্যবাদ, ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মোহনখাল রামমানিকপুর জিপির সভানেত্রী অঞ্জলি রানী দাস। নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। 2026 নববর্ষের শুভেচ্ছা রইল। ভারতীয় জনতা পার্টির দলাই
সমষ্টির সবাইকে আমি 2026-এর শুভেচ্ছা জানাই। আচ্ছা, নমস্কার সভানেত্রী দি। আজকে মোহনখাল রামমানিকপুর জিপি ধলাই সমষ্টির একবারে প্রত্যন্ত একটা অঞ্চল, এইখানে মাননীয় বিধায়ক মহাশয়ের কেমন উন্নয়নমূলক কাজ হয়েছে? বেশি হয়েছে, বহুত প্রচুর, কইলে তো এটা শেষ হইতো না, সব কিছু দড়িয়া হ্যাঁ, যেটা মানে খড় মতো নাই, অত বেশি উন্নত হয়েছে আমাদের বিধায়ক বলাই তাকায়। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অনেকজন জিপি সভানেত্রী সহ আপনার এপি সদস্য ওনাদের সাথে কথা বলছি। আমি আরও কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে পালংঘাট মণ্ডলের পালংঘাট ব্লকের অন্তর্গত যারা আছেন ওনাদের সাথে কথা বলেছি। আমি বাকি গড়জালেঙ্গা, নরসিংপুর সবার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনারা ভিডিওতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ধন্যবাদ। আমাদের ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে একজন প্রবীণ কার্যকর্তা, দাদা নমস্কার। নমস্কার, নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি জিপি এক্সএপি দীনেশ রবিদাস। আচ্ছা, নমস্কার। আমার জিপির তরফ থেকে আমার রুকনি জিপি এখন রুকনি পশ্চিম হয়েছে ওয়েস্ট। এই জিপির তরফ হতে আমি ধলাইবাসীর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে আজ একটা শুভেচ্ছা শিবির হয়েছে। সেই আমাদের শুভেচ্ছা শিবিরে আমাদের যশস্বী বিধায়ক, ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস ছিলেন। আমি ওনার সম্বন্ধে বলি, আমি 1980 ইংরেজির থেকে 80 ইংরেজির আগেও আমি ভোটাধিকার পেয়েছি। প্রথম ভোট দিয়েছি শিশির দাস যে সময় ইলেকশন খেলেছিলেন মণিচরণ পানিকার সাথে। ওই সময় থেকে আমি ভোট দিয়ে আসছি। 10টা এমএলএ পেয়েছি আমার জীবনে। আমি নিহারঞ্জন দাসের মতো 1 বছরের এমএলএতে যা করেছেন এরকম এমএলএ আমার জীবনে আমি দেখিনি। তাই আমি ধলাইবাসী সবাইকে অনুরোধ করছি, বিনতি করছি, যাহাতে ভবিষ্যতে 2026-এর টিকিটটা নিহারঞ্জন দাস পান, এই বিনতি রাখছি আমি ধলাইবাসীর কাছে, সংগঠনের কাছে, সবার কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য সমাপ্ত। ধন্যবাদ। বলতে গেলে তো আমি নতুন যুগের, আধুনিক যুগের ক্যান্ডিডেট। এই হিসাবে আমি বলবো যে আমার লাইফে যতটা বছর আছে সেই বয়স অনুযায়ী আমি এমন এমএলএ দেখি না যার পোস্টে প্রতিনিয়ত অসুস্থ রোগীদের, মারা যাওয়া মানুষের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেওয়া, অসুস্থ রোগীদের সাহায্য করা, এমন এমএলএ মানে আমি আমার দিকে দেখিনি। সবাই নেহারদাকে আমরা ওনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং কর্মসূচি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। উনি যে প্রার্থী দিয়েছেন আমাদেরকে, আমরা নিহারঞ্জন দাস মহাশয়ের কাজের মধ্যে আমরা কোনো না কোনো জায়গায় আমাদের এমপি মহাশয়কে আমরা খুঁজে পাই। ওনাকে অশেষ ধন্যবাদ। উনি একজন কর্মবীর বিধায়ক আমাদেরকে দিয়েছেন। আমরা আশা রাখি সবার নববর্ষের শুভেচ্ছার মাধ্যমে আমাদের নিহারঞ্জন দাস যিনি এমএলএ বর্তমান আছেন, ওনাকেও আমরা এই 26-এর শুভেচ্ছা জানাই। ওনার 26 যেন খুব ভালো হয়, এটাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করুন। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। এমএলএ মন্ত্রী এখন বর্তমানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, উনি হওয়ার পরে যে শূন্যতা হয়েছিল সেই শূন্যতার জন্য উনি একজন কর্মদক্ষ ছেলে মানে বিধায়ক হিসাবে উপহার দিয়েছেন আমাদের দলকে, যে নিহারঞ্জন দাসকে আপনারা উপনির্বাচনে নির্বাচিত করুন, আপনারা সময়ে পাশে সবসময় উনাকে পাবেন। এই উনি যেটা দিয়েছেন আমি উনাকে ধন্যবাদ জানাবো যে একজন নিহারের মতন একজন মানুষকে তিনি দলাইকে দিয়েছেন, এর জন্য উনাকে অশেষ ধন্যবাদ। সর্বপ্রথম আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল সেক্রেটারি। বিগত দিনে যেরকম আমাদের দাদা পরিমল দাস বর্তমানে এমপি যেভাবে কাজ করে গেছেন, বিগত বাই ইলেকশনে তিনি যে একজন আমাদেরকে নিহারদাকে দিয়েছেন, উনার চেয়ে আরো আমরা সন্তুষ্ট হিসাবে নিহারদাকে পেয়েছি। নিহারদাকে রাত্রে ফোন করলে যদি উনি বিজি থাকেন, একটু পরে উনি হইলে ফোন কল ব্যাক করেন। এই কর্মবীর এরকম সুদক্ষ মানুষ আমরা নেক্সট 2026-এ আবার উনাকে চাই।
ধন্যবাদ 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 দাদা। তো এই মুহূর্তে আপনারা দেখতে পারেন ভিডিওর মাধ্যমে অনেক পুরানা প্রবীণ কার্যকর্তা যারা আছেন তারা অনেকজন প্রতিনিধির সাথে কথা কইলাম, জিপি তথা এপি এই কথা করা যে বর্তমানে সাংসদ যে পরিমল শুক্লবৈদ্য বিগত বাই ইলেকশনে যে ক্যান্ডিডেটের হাতে গুরু দায়িত্বটা দিছিলা, যে ধলাইয়ের দায়িত্বটা দিছিলা, এই দায়িত্বটা সঠিকভাবে নির্বাহন করা আমরা নিহার রঞ্জন দাস মহাশয় এবং এই মুহূর্তে কিছু ভারতীয় জনতা পার্টির মধ্যে থাকিয়া কয়েকজন 2-4 ব্যক্তির কারণে এইখানে বিভিন্ন ধরনের কথা উঠিয়া আর যেটা তারা এই বিষয়ে তীব্র নিন্দা জানাইছে এবং এই মুহূর্তে যার কাছে দায়িত্বটা আছে এবং সঠিকভাবে এই মুহূর্তে ধলাইয়ে কাজ হর এবং আগামী দিনেও করিয়া যাইব বলিয়া তারা সবে আশাবাদী। কারণ বিগত দিনে যারা ভারতীয় জনতা পার্টি করছে তারা অন্ধকারের মধ্যেও বিজেপির পদ্ম ফুল ফুটাইতে পারছেন, আর আজকের দিনে বিজেপি একটা বিশাল বড় পার্টি সমগ্র বিশ্বের মধ্যে। আর সঠিকভাবে এই মুহূর্তে এই ধলাই সমষ্টিতে এই বিধায়ক মহাশয় নিহার রঞ্জন দাস মহাশয় এই মুহূর্তে ধলাইতে উন্নয়নের জোয়ার ছুটাইছে, এটা বাস্তব সত্য। ধন্যবাদ।